এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে শতরূপ ঘোষ বলছেন যে নরেন্দ্রের মধ্যেও তো চায়ের দোকান ছিল, তখন যদি উচ্ছেদ করা হতো কেমন লাগতো, কি বল? সে রেল স্টেশনে হকার হিসেবে হকারি করতো কিনা আমি জানি না। এখন দেখুন, শতরূপদের আর তো বেশি দিন নেই, ওদেরও এবার হকারি করতে হবে। এত বয়স হয়ে গেছে, তো ওরা তো একদম কচি খোকা নয়, আমার থেকে ছোট অনেকটাই। তো এরপরে ওরাই কি করবে? ওদের একটা হকার কার্ড বানিয়ে ওদের হকারি করতে হবে। পার্টি ক্ষমতায় আসছে না, আসবে না। ইলে ছাটাই পঙ্গু শ্রমিক, ছেলেটা তার হকার হয়। স্কুল নেই, তার সাথে নেই মাস্টারদের বকার ভয়। রানিং ট্রেনে উঠতে পারে পোক্ত দারুণ দরদামে। এই ছেলেটার দু চোখ জুড়ে নেমে আসুক পয়লা মে। ভোট কবে হলো না হলো, তোমাদের আন্দোলন চলছে, যেটা খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তোমাকে আবার সজল ঘোষ একটি চ্যানেলে আমি দেখেছি, সেখানে তোমাকে কটাক্ষ করেছেন, বলেছেন তুমি হকারি আগামী দিনে হকারি করতে হবে। এই বিষয়টা নিয়ে তোমার প্রতিক্রিয়া? আমার খুব ভালো লেগেছে, সজল ঘোষ আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন। ওনার ধারণা যে আমি যদি ভোটে হারি, যদি আমি এমএলএ এমপি না হই, তাহলে দরকার হলে আমি হকারি করব, কিন্তু আমি কখনো সজল ঘোষের মতো তিনটে দল ঘুরে বেড়াবো না। আজকে তৃণমূল, কালকে কংগ্রেস, পরের দিন বিজেপি, এসব করবো না। এটা তো আমি আমার একজন বিরোধীর কাছ থেকে কথাটা একটা স্বীকৃতি, সজল ঘোষের মতো একজন মানুষের কাছ থেকে। এবং আমরা তো বামপন্থীরা, আমরা তো হকারিকে একটা পবিত্র পেশা মনে করি, আমরা তো এটাকে একটা সম্মানের উপার্জন মনে করি। আমরা তো নিজেদেরকে পণ্য বানিয়ে হকারি করায় বিশ্বাস করি না। যে আজকে সিপিএমের পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে, তারপর তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে, তারপর বিজেপির পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে, কাউন্সিলর করে দেবে, এমএলএ করে দেবে, কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে বলছে আমাকে নেবে। আমরা তো নিজেকে পণ্য বানিয়ে সজল ঘোষের মতো হকারি করি না। সজল ঘোষ এরকম নিজেকে পণ্য বানিয়ে বিভিন্ন পার্টি অফিসে নিজেকে বিক্রি করেছেন, আমরা তো সেটাই বিশ্বাস করি না। যে হকার একজন মানুষ, তিনি তো সব করে হকার হননি। তাকে এই ব্যবস্থা, তাকে এর চেয়ে বেটার কোনো পেশা দিতে পারেনি। তিনি একটা সম্মানের সঙ্গে নিজের পরিশ্রম করে চুরি করছেন না, ডাকাতি করছেন না, ফেক নিউজ ছড়াচ্ছেন না। তিনি আইটি সেলের নাম লিখিয়ে লক প্রোফাইল থেকে মহিলাদেরকে স্লাটশেম করছে না। সে পরিশ্রমের সঙ্গে নিজের একটা জীবিকা নির্বাহ করছে। আমাকে যদি একজন শ্রমজীবী মানুষের হওয়ার কথা বলে থাকি, আমি তো গর্বিত। আমার তো যোগ্যতা নেই হকার হওয়ার, হকার হতে না যোগ্যতা লাগে। পয়লা নেমে আসুক পয়লা মে বলে একটা কবিতা, অনামিকা মিত্র বলে একজন, অনামিকা মিত্র একজনের ছদ্মনাম, তিনি আজ আর নেই। তো সেখানে একটা আমার খুব প্রিয় কবিতা, সেখানে একটা স্ট্যান্সা ছিল, একটা প্যারাগ্রাফ ছিল যে মিলে ছাটাই পঙ্গু শ্রমিক, ছেলেটা তার হকার হয়। স্কুল নেই, তার সাথে নেই মাস্টারদের বকার ভয়। রানিং ট্রেনে উঠতে পারে পোক্ত দারুণ দরদামে। এই ছেলেটার দু চোখ জুড়ে নেমে আসুক পয়লা মে। আজ যাকে হকার দেখছি, হয়তো তার বাবা মিলে কাজ করতেন, মিলে কাজ করতে গিয়ে হয়তো পঙ্গু হয়ে গেছেন, হয়তো কারখানার লকডাউন হয়ে গেছে, কাজ হারিয়েছেন। তার জন্য তুমি সিপিএমকে দোষ দিতে পারো কারখানা লকডাউনের জন্য, কংগ্রেসকে দোষ দিতে পারো, বিজেপিকে দোষ দিতে পারো, তৃণমূলকে দোষ দিতে পারো, কিন্তু ওই ছেলেটার তো কোনো দোষ নেই, তার বাবার তো কোনো দোষ নেই। তিনি তো কাজ করতে চেয়েছিলেন, হয়তো সেই বাবার ছেলেকে হকার হতে হয়েছে, হকারি করছে সে। কেমন আমাকে, এটা তো তার, সে কোনো অপরাধ করছে না, সে তো একটা সম্মানের জীবনযাপন করছে। আমি বলছি যে মানুষ একটা সময় গিয়ে, এর কিন্তু অনেক মানুষ আছেন যারা চেয়েছিলেন যে পড়াশোনা করে আমি একটা চাকরি করব, অনেকে চেয়েছিলেন যে আমি একটা বড় ব্যবসা করবো, অনেকে আজও স্বপ্ন দেখেন যে আমার আজকে একটা লজেন্সের শিশি নিয়ে ট্রেনে বিক্রি করছে, একদিন আমার একটা ছোটো দোকান হবে। অনেকে খেলাধুলায় ভালো ছিলেন, কিন্তু একটা সময় তারপরে আর সেই সুযোগগুলো ছিল না, তাকে খেলাধুলো ছেড়ে, মাঠ ছেড়ে হকারিতে আসতে হয়েছে। এরা তো শ্রমজীবী মানুষ, এরা তো আমাদের গর্ব, এরা তো আমাদের শিক্ষক। তো আমি তো হকারদের পায়ে মাথা নোয়াই একজন কমিউনিস্ট হিসেবে। আমার মধ্যে সেই ক্ষমতা নেই, একজন হকারের যে যোগ্যতা আছে। তিনি যে হাড় ভাঙা পরিশ্রম করে সামান্য কিছু উপার্জন করে বাড়িতে ফিরে নিজের সন্তানকে নিজের থেকে আরেকটু ভালো জীবন দেওয়ার জন্য লড়াই করছেন, আমি তো তার পায়ে মাথার ছোঁয়াই। আমাকে যদি সজল ঘোষ বলে থাকেন যে কালকে আমি তার একজন হকারের মতো মানুষ হয়ে উঠতে পারবো, তাহলে এটা আমার কাছে একটা প্রশংসা, এটা আমার কাছে একটা শ্লাঘা, এটা আমার কাছে। আমি তো কৃতজ্ঞ সজল ঘোষের কাছে আমাকে এটা বলেছেন বলে।